মুম্বাইতে জমজমাট মুখার্জি বাড়ির পুজো, সেখানে চাঁদের হাট বসেছে দুর্গাপুজো উপলক্ষে। অতিথি জয়া বচ্চন, ধন্যী মেয়ের পাশে উচ্ছ্বাসে ভাসলেন কাজল। অতিথি আপ্যায়নে কাজলের ভাই অয়ন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেয়ে দেবী এবং স্বামী করণকে নিয়ে হাজির বিপাশা বাসুও। হাসি গল্পে কাটছে সেলেবদের পুজো। দেখুন সেই ছবি, সেলফি তুলছেন সকলে মিলে একসঙ্গে। মহানন্দে কাটছে মহানবমী, তালে তালে দুলছে কোমর, জমিয়ে ধুনুচি নাচ। কাজল রানীদের বাড়ির পুজোয় বাজছে বাংলা ঢাক কাঁসর। পুজোর আরতি শেষ হতেই তুমুল উচ্ছ্বাস। পুজো দেখতে আসা অতিথিরাও মন্ত্রমুগ্ধ। বাঙালির রীতিনীতি 16 আনা পূর্ণ। দেখেন সেই ছবি, তালে তালে দুলছে কোমর, চলছে আরতি নাচ, মহানন্দেই কাটছে মহানবমী। এদিকে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। চোখ ফেরানো যাচ্ছে না গ্ল্যামারের ছটায়। 7 সাগর পেরিয়ে দুর্গাপূজার দর্শক প্রিয়াঙ্কা চোপড়া ফটোগ্রাফারের আবেদন রেখে হাসি মুখে ফটোশুট। ঠাকুর দেখার ফাঁকে পোজ দিলেন পুনম পান্ডেও। নজর কাড়লেন বাঙালির কন্যা সুমনা। দেখছেন সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলায়। 7 সাগর পেরিয়ে দুর্গাপূজার দর্শক প্রিয়াঙ্কা। মহানবমীতে রীতি মেনে মাতৃ আরাধনা চলছে বালিগঞ্জের চট্টোপাধ্যায় বাড়িতে। সেই পুজোয় সামিল অগ্নিদেব এবং সুদীপা চট্টোপাধ্যায়। পুজোয় ফেস্টিভ মুডে বাংলা তারকারাও। সেই ছবি দেখাবেন আমাদের সহকর্মী ভাস্বতী, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একেবারে সেখান থেকে। ভাস্বতী, তোমার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায়কে। কেমন করে তাদের পুজো কাটছে, আর কি কি প্ল্যান রয়েছে, কারণ পুজোর একদম লাস্ট ল্যাপে দাঁড়িয়ে রয়েছি আমরা। দীপ, তোমাকে মহানবমীর শুভেচ্ছা, সবাইকে মহানবমীর শুভেচ্ছা। আমরা যেটা বলতে চাই, এই যে চট্টোপাধ্যায় বাড়ির পুজো, এটা কিন্তু টলিপাড়ার খুব পছন্দের পুজো। কালকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, আমরা সবাই এখানে বরাবর আসি। সুদীপার কাছে চলে যাব। আমার অফিসের প্রশ্ন হচ্ছে যে এই যে নবমী চলে এলো, পুজো শেষ হয়ে গেল, মন খারাপ হচ্ছে তোমার? ভীষণ মন খারাপ হয়। নবমীর দিনটা না, মানে মনে হয় কিভাবে এসে গেল নবমী মানেই ব্যাস। এত মন খারাপ, স্পেশালি তোমরা যখন চলে যাবে না, তখন আরও মন খারাপ হয় যে ছাদটা ফাঁকা পড়ে থাকবে, আমাদের আড্ডা শেষ, গল্প শেষ। এবার শেষ মুহূর্তের যে কাজগুলো, সেগুলো করতে আর শরীরও দেয় না, মনও দেয় না। মনে হয় না আরও যদি একদিন থাকা যায়, আরও একটু যদি, মানে আনন্দ তো বাঙালির এর থেকে বেশি আর কিছু তো হয় না। তো মনে হয় যেন যতটুকু থাকা যায়, যতটুকু রাখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানাতে চাই, এখানে কিন্তু নবমীর মেনুটা ফাটাফাটি, যে কারণে টলিউডে আলোচনা হয় যে এখানে আসতে হবে। মেনুটা কি আজকে বলো? আজকের মেনু রাখা হয়েছে ভাত। আসলে মা আমাদের আমিষ ভোগ আহার করেন, এবং সেই জন্য আমি না আজকাল দেখি ভাস্বতী, এটা আমি বলতে চাই, আমিষ ভোগ নিয়ে বাঙালিদের না সারা ভারতবর্ষ জুড়ে একটা যে আপ লোক ক্যাসে খাতে হ্যাঁ ননভেজ। মা আমাদের কন্যারূপে পূজিতা হন। তো বাড়িতে মেয়ে এলে আমরা বেস্ট অফ দ্য বেস্ট জিনিস দিয়ে তাকে স্বাগত জানাই। শাড়ি, বেনারসি গয়না এবং সুন্দর করে সাজি, মানে এই 4-5টা দিন যেন মা একদম বাপের বাড়িতে বেস্ট ফিল করেন। সেই জন্য মায়ের সাথে আমরা মাছ খাই। আজকে যেরকম আমাদের মাছের চপ রয়েছে, ডাল রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, যা বাঙালির ফেভারিট, কারি পাতা আর একটুখানি ওই বাদাম দিয়ে। আর এছাড়া আরও অন্যান্য জিনিস তো রয়েছে, কিন্তু বেশি যেটা হচ্ছে আমাদের নিরামিষ মাংস হয়। মাংসটাই অ্যাকচুয়ালি আজকের অ্যাট্রাকশনের কারণ। মাটনটা আমাদের ঘি, জিরে বাটা, তেজপাতা বাটা, গোবিন্দভোগ চাল বাটা আর অবশ্যই আদা বাটা দিয়ে হয়। শোনো, এরকম মেনু শুনলে মনে হয় যে আগে নবমীটা কাটিয়ে নি, তারপরে ভাববো দশমীর কথা। না ভাস্বতী, আমি বুঝতে পারছি সময়টা তোমার খুব ভালো যাচ্ছে, যে কারণে একেবারে যে পুজোয় তুমি এই মুহূর্তে রয়েছো বালিগঞ্জের চট্টোপাধ্যায় বাড়িতে, সেখানে সুদীপার সঙ্গে যে সময়টা তোমারও খুব ভালো কাটছে, একদম পরিষ্কার বুঝতে পারছি আমি স্টুডিও থেকে। অনেক ধন্যবাদ ভাস্বতী, নজর রাখো।
তারকাদের পুজো তো দেখালাম আপনাদের, এক এক করে দেখাচ্ছিলাম, এক স্ক্রিনে একাধিক বড় তারকা সেলিব্রিটি তাদের পুজো দেখালাম। এবার একটু রাজনীতি নেতাদের, যারা বছরভর রাজনীতির গরমাগরম স্লোগান দেন, সেই নেতাদের বাড়ির পুজো দেখাই। মহানবমীতে চণ্ডীপাঠ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে ব্যবসায়ী সমিতির পুজোয়, সেই পুজোয় যোগ দিয়ে চণ্ডীপাঠ করলেন তৃণমূল সাংসদ। দেখুন সেই ছবি। তিনি যোগ দিলেন এবং চণ্ডীপাঠ করলেন। এবার পাশাপাশি আবার তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। শোভাবাজার রাজবাড়ি, যেখান থেকে একটু আগেই সোমা সরাসরি ছবি দেখাচ্ছিলেন। বেলুর মঠ, সেই বেলুর মঠের ছবি দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি কামারপুকুর, সেই কামারপুকুরের ছবিও দেখাচ্ছি। তিন জায়গাতেই মহানবমী মহাপুজো চলছে। ओम चंडोग्रे घोर रूपासी सर्वभूताभयप्रदायै विच्च श्रीमच्चंडिकायै स्वाहा अष्टाहुति। ओम ह्रीं क्लीं चामुंडायै विच्च श्रीमच्चंडिकायै स्वाहा। 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 ओम ह्रीं क्लीं चामुंडायै विच्च श्रीमच्चंडिकायै। শুরুতেই আপনাদের বলেছিলাম না যে শহর থেকে জেলার সব বড় পুজোর সরাসরি কভারেজ পৌঁছে দেবো আপনাদের ড্রয়িং রুমে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন বাংলার দুপ্রান্ত থেকে। আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে আমাদের সহকর্মী শুভেন্দু রয়েছেন, আমাদের সঙ্গে ব্যান্ডেল থেকে আমাদের আরেক সহকর্মী আশিক রয়েছেন। আশিক যেখানে রয়েছে ব্যান্ডেলের কেওটা উজ্জ্বল সংঘের পুজো, 67 বছরে সেই পুজো এবছর পা দিয়েছে। আশিক, আমি শুরুতে একবার তোমার কাছে যাই। আজ নবমী, পুজোর একদম লাস্ট ল্যাপ। বাঙালির মনে একটা মন খারাপ কিন্তু এবার ভিড় জমাতে শুরু করেছে, তার কারণ আজ রাতটা কেটে গেলেই উমা বিদায়ের পালা। এই মুহূর্তে এই শেষ ল্যাপের আনন্দ উপভোগ করার জন্য মানুষ কি করছেন সেখানে, ব্যান্ডেলের এই কেওটা উজ্জ্বল সংঘে যারা এসেছেন, সরাসরি একবার দেখতে চাই। দীপ, তোমাকে শুভ নবমী জানাই এবং ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে নবমী আজকে দুপুর বেলা, এখন প্রায় 2টো বেজে গিয়েছে, তারপরেও কিন্তু আস্তে আস্তে এই রোদ, উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টি নয়, এখানে রোদ রয়েছে এবং সেই রোদকে উপেক্ষা করেই কিন্তু বহু মানুষ তারা কিন্তু এই লাস্ট ডে প্যান্ডেল হপিংটা কিন্তু তারা করে ফেলছেন। এবং আমি এই যে জায়গায় রয়েছে, এখানে কেওটা উজ্জ্বল সংঘ, সেই উজ্জ্বল সংঘের পুজো এবারে তাদের যেটা থিম, যে বেলা শেষে নিজের দেশে আপন নিজে, অর্থাৎ পাখিদের বাঁচানো এবং প্রকৃতিকে বাঁচানো, সেটাই কিন্তু তারা তুলে ধরেছেন। এবং এই মুহূর্তে নবমী পুজো চলছে, আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। একটুখানি আমার পার্সন ঋষিককে বলবো ছবিটা দেখাতে, যে ভিতরে গিয়ে যে এই মুহূর্তে নবমীর যে পুজো, সেই পুজো কিন্তু চলছে কেওটা উজ্জ্বল সঙ্গে। এবং বহু যারা দর্শনার্থী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারা পুজো দেখছেন এবং পাশাপাশি অন্যান্য যেসব কাছে পিঠের যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা একেবারেই উপভোগ করছেন। এবং লাস্ট ডে প্যান্ডেল হপিং, সেইটা কিন্তু তারা করে নিচ্ছেন। এই ব্যান্ডেলের বিভিন্ন জায়গায়, ব্যান্ডেলের রয়েছে, চুচুড়ায় রয়েছে, সব জায়গায় কিন্তু এই মুহূর্তে যারা এসছেন, বিশেষ করে ছোট রাজনী, একটু তাদের সঙ্গে কথা বলা যায়, কারণ তারা যে খুব আনন্দ করছেন এই প্যান্ডেল দেখতে দেখতে, সেটা আমরা শুনতেও পাচ্ছি। অপেক্ষায় থাকবে যারা দর্শনার্থী, সাধারণ বাঙালি আমরা রয়েছি, সকলে কিন্তু আসলে আশিক অত্যন্ত অনেক আওয়াজের মধ্যে রয়েছে, নবমীর পুজো চলছে, সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন। আশিক, নজর রাখো, তোমার কাছে আসবো পরবর্তীতে। এবার একটু দক্ষিণ 24 পরগনায় যাই, সেখান থেকে আমাদের আরেক সহকর্মী শুভেন্দু অপেক্ষা করছেন কুলপির রামকৃষ্ণপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে। সেই পুজো এবছর 33 বছরে পা রেখেছে। পুজোর থিম আমফান ঝড়ে দেবী দুর্গার আরাধনা। শুভেন্দু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার সার্বিক ছবিটা দেখতে চাইবো। দেখো দীপ, তোমাকে জানিয়ে রাখবো যে সুন্দরবনের উপকূলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে। সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল একের পর এক গ্রাম। তেমনই আমফান ঝড়ে যে ক্ষতিগ্রস্ত গ্রামের যে চালচিত্র, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে কুলপির রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা। তারা কিন্তু একদম কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আলোকসজ্জার মাধ্যমে সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। যেমন ঝড় চলছে, ঝড় চলাকালীন যেভাবে গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার ভেঙে পড়ে, বাড়ির ছাদের উপরে যেভাবে বিদ্যুতের তার একেবারে কিন্তু বিদ্যুতের খুঁটি একদম উপরে পড়েছে। আমি ভেবেছিলাম বোধহয় সত্যি সত্যি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে।
একেবারেই এটা মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জার মাধ্যমে এই পুজো উদ্যোক্তারা, রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা, তারা কিন্তু ভাবনায় ফুটিয়ে তুলেছে। এবং এই ঝড়ের পর এই গ্রাম অঞ্চলে কীভাবে পুজো হয় সেইটা কিন্তু একেবারেই কিন্তু এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সমস্তটাই কিন্তু এখন যেহেতু দিনের বেলা, ফলে পরিষ্কার ভালোভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু এটা রাত্রিবেলায়, অর্থাৎ রাত্রিবেলা আলোকসজ্জার মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু ফুটে তুলেছে। ইতিমধ্যে এলাকার মানুষদের মন কেড়েছে এই পুজোর ভাবনা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে গাছ পড়ে রয়েছে, গাছের ডাল ভেঙে রয়েছে। যেভাবে সাইক্লোন এলে যে পরিস্থিতি তৈরি হয়, আমপানের ঝড়ের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, গরু এবং যে সময় গৃহপালিত পশু তারা কোথায় নিয়ে যাবে, সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে সাইক্লোন সেন্টারে দেখানো হয়েছে একের পর এক মানুষের সঙ্গে, পশুদের সঙ্গে মানুষ বসবাস করছে। এবং তার পাশাপাশি একেবারে কিন্তু রাজবাড়ি, সেই বাড়ির ভিতরে কিন্তু দুর্গা দেবীর আরাধনা চলছে। সেই একেবারে মণ্ডপটাকেও তুলে ধরা হয়েছে রাজবাড়ির মতো। এবং মণ্ডপে যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা কিন্তু একেবারে কিন্তু সে সাবেকিয়ানা হলেও সেখানে তুলে ধরা হয়েছে। নবমীর পুজো শেষ হয়েছে, একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে। ফলে আর কয়েক ঘন্টার অপেক্ষা দশমী। ফলে এই পুজোর উদ্যোক্তারা যে ভাবনা তুলে ধরেছে তা কিন্তু মানুষের কিন্তু ব্যাপকভাবে মন কেড়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে একেবারে যেভাবে বস্ত্র বিতরণ করা হচ্ছে ঝড়ের পর, বা মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আর যেহেতু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, আগামী কয়েক ঘন্টা পর কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই যে পুজো মণ্ডপের যে ভাবনা, পুজো কমিটির যে ভাবনা, সেই ভাবনা কিন্তু মন কেড়েছে দর্শনার্থীদের। কিন্তু গতকাল রাতে ব্যাপকভাবে ভিড় হয়েছিল এই পুজো মণ্ডপে। তবে যেহেতু গ্রাম অঞ্চলের পুজো, ফলে এখন পর্যন্ত হালকা ফাঁকা রয়েছে। তবে যত সময় যাবে সেই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমাবে। সত্যি মানে এই কুলপি রামকৃষ্ণপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর যেভাবে তাদের মণ্ডপকে সাজিয়েছেন, দেখলে এক কথায় বলতে গেলে দুর্দান্ত। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন, শুভেন্দু, আশিক, দুজনকেই অনেক ধন্যবাদ। এই মুহূর্তে পাশাপাশি তিনটে ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি, শোভাবাজার রাজবাড়ি, বেলুর মঠ এবং কামারপুকুরের ছবি।